নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদেরকে আমের চাটনির একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। জানি অনেকে অনেক রকমভাবে তৈরি করেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাই আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, একদম কিন্তু স্কিপ করবেন না, তাহলে আমি এর ভিতরে যে মশলা ইউজ করছি সব কিন্তু আপনারা মিস করে যাবেন। আর আমের চাটনি আজকে বানাচ্ছি তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে আবার গরম পড়েছে। এই কয়েকদিন একটু বৃষ্টি হলো, দুদিন বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আবার সেই আগের মতোই গরম। তো এই গরমে কিন্তু একটু টকটক খেতে ভীষণই ভালো লাগে, তাই ডালের সাথে আমের চাটনি হলে আর কোনো কথাই হয় না। তো দেখুন এখানে আমি আম নিয়েছি। এই আমগুলো কিন্তু আমাদের গাছের, তো সেজন্য আমগুলো একদম ছোট ছোট, এখনও বড় হয়নি। আমি বাড়িতে যখন ভোট দিতে গিয়েছিলাম তখন বাড়ি থেকে আমগুলো নিয়ে এসেছি। তো এই আমেরই চাটনি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই আমগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে কেটে নেব। তো দেখুন আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। একটা আম থেকে আমি লম্বা লম্বা করে 4 পিস করে কেটে নিয়েছি, আর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে যেহেতু গাছের আম তাই সব রকমেরই আছে, ছোট বড়, আর আমাদের গাছের আম এখনও সেরকম বড় হয়নি। তো তাহলে চলুন রেসিপিটি শুরু করছি। এখানে দেখুন আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে একটা ভাজা মশলা তৈরি করে নেব। অনেকে কিন্তু আমের চাটনিতে কোনো মশলা ইউজ করেন না, তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা প্লিজ পুরোটা দেখুন, দেখে এভাবে বানাবেন, দেখবেন এটার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, আর হাফ চামচ পাঁচফোড়ন। এই সব কিছু আমি একসাথে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মশলাটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আমি যেহেতু লঙ্কাটা বড় তাই হচ্ছে চার পিস করে ভেঙে নিয়েছি, ভেঙে দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। অনেকে কিন্তু চাটনিতে সর্ষে ফোড়ন দেন, তো সর্ষেও দেওয়া যায়, আর পাঁচফোড়ন দিলে কিন্তু টেস্টটা আলাদা হয়। এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই গরমে কিন্তু আমের যে কোনো রেসিপি খেতে ভীষণই ভালো লাগে। যেমন হচ্ছে এরকম ছোট আম দিয়ে কিন্তু ছোটো মাছের চচ্চড়িও করা যায়। আমটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। আরও একটুখানি জল আমি দেবো, যেহেতু আমগুলো অনেকটাই আছে, একটু সেদ্ধ হতে সময়ও লাগবে, তো সেজন্য আমি আর একটুখানি জল দিয়ে দিয়েছি। দেখুন এবার এটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেব। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে লো ফ্লেমে হতে দেব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। আর এই সময় কিন্তু ঝোলটাও অনেকটা কমে এসেছে, আর ততক্ষণে কিন্তু আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে খুন্তি দিয়ে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি চিনি। চিনিটা আমি আমার পরিমাণ মতো করে দিচ্ছি। আপনারাও যতটা চাটনি বানাবেন ঠিক সেরকম আপনাদের পরিমাণ মতো করেই দেবেন। যেহেতু আমটা টক হয়, তো সেখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে। ছোটো আম হলে কি হবে, বেশ টক হয় জানেন তো। তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। অনেকে কিন্তু একটু টক টক খেতে পছন্দ করে, তো আমি টক মিষ্টি দুটোই করছি, মানে একেবারে মিষ্টিও হবে না, আবার একেবারে টকও হবে না। তো এভাবে করে খুন্তি দিয়ে আমগুলোকে আমি একটু ঘেটে দিচ্ছি, তার কারণ একটা একটা আম থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো এরকম একটু ঘেটে দিলে দেখতে অনেকটা ভালো লাগে, আর খেতেও বেশ ভালো হয়। এইবারে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, যেটা আমি প্রথমেই শুকনো খোলায় ভেজে নিলাম। তো সেটা আমি এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এটা দিলে কিন্তু চাটনির টেস্টটা দারুণ হয়। তো সেজন্যই আপনাদেরকে বলছিলাম পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, একদম স্কিপ করবেন না,
কারণ এই ভিডিওর মাঝখানে আমি যা যা মশলা ইউজ করছি সেসব কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। তো আবারও কিছুক্ষণ আমটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আরও একটুখানি চিনি আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি একটু টেস্ট করে দেখেছি, আমার মনে হচ্ছে কি চিনি আরেকটু লাগবে, তো আর একটুখানি চিনি আমি দিয়ে দিলাম। আর 2-1 ফুটিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেব। একটুখানি ঝোলঝোলে রাখছি, কারণ এই আমের চাটনিটা কিন্তু একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। আমার আজকের আমের চাটনি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একবার হলে আপনারা বানিয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেন না, শুধু ভিডিও দেখে যান, কিন্তু কমেন্ট করলে কোনো ক্ষতি তো নেই বলুন। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবেন, যদি খারাপ লাগে তাহলে সেটাও আমাকে জানাবেন, কোনো অসুবিধে নেই, কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তাহলে আমার রেসিপি আমি আজকে এখানেই শেষ করছি, নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততদিন আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই গরমে নিজেদের খেয়াল রাখবেন আর বাড়ির সকলকে কিন্তু ভালো রাখবেন। নমস্কার।